সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতালির ভিসা আবেদন করার নিয়ম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতালি ভিসা আবেদন করার নিয়ম 2024 লিংক ও ফর্ম আমাদের কাছেই রয়েছে, অর্থাৎ আমাদের ডেসক্রিপশনে আপনারা সকল তথ্যগুলো এবং লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং আমাদের কমেন্ট সেকশনে এবং আমাদের ডেসক্রিপশনে কিন্তু আবেদন লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আবেদনটি করে নিতে পারবেন। তো বিষয় হচ্ছে আবেদন সংক্রান্ত তথ্য আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে হচ্ছে আপনি চিন্তা ভাবনা করে যাচাই বাছাই পূর্বক আপনার যদি মনে হয় আপনি যেতে পারবেন বা যেতে ইচ্ছুক তাহলে আপনি কাজটি করবেন, আর যদি না হয় তাহলে আপনি এড়িয়ে যেতে পারেন। তো আমরা আপনাদেরকে জাস্ট তথ্যগুলো জানিয়ে দেব, ভালো মন্দ যাচাই করার দায়িত্ব হলো আপনার একান্ত নিজের। তো আমরা তথ্যগুলো পেয়েছি বঙ্গ আইটি থেকে পোস্ট করা হয়েছে অক্টোবর 4 অর্থাৎ 4 অক্টোবর এই তথ্যগুলো দেওয়া হয়েছে 2024 বাই বঙ্গ আইটি ব্লগ। তো আমরা চলে যাব আমাদের বিস্তারিত তথ্যে। ইতালি যেতে হলে অবশ্যই ইতালি ভিসা আবেদন করার নিয়ম জানতে হবে। এজন্য অবশ্যই ভিসা আবেদন লিংক ও ফর্ম প্রয়োজন হবে। ইতালি ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকতে হবে। প্রাচীনতম রাষ্ট্র ইতালিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দেশে গিয়ে থাকেন। সরকারি এবং বেসরকারি মাধ্যমে যেতে অবশ্যই ভিসার প্রয়োজন হবে। আপনি যদি স্বপ্নের দেশ ইতালিতে পড়াশোনা, কাজ, ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য যেতে চান তাহলে অবশ্যই ইতালি ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ছাড়া বৈধ উপায়ে এই দেশে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই দেশে আপনি যেতে পারলে উপভোগ করতে পারবেন উন্নত মানের জীবনযাত্রা ব্যবস্থা, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর সুন্দরতম পরিবেশ এবং বিশ্ববিখ্যাত চিকিৎসা সেবা ইত্যাদি। এজন্য আপনাকে জানতে হবে ইতালি ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সব তথ্য। ইতালি ভিসা আবেদন করতে কি কি লাগে আমরা জানিয়ে দেব। পৃথিবীর যে কোনো দেশের ভিসা তৈরি করতে কিছু কিছু আবশ্যিক কাগজপত্রের প্রয়োজন হয়। কিছু কিছু কাগজপত্র ভিসা ক্যাটাগরি অনুযায়ী দরকার হয়ে থাকে, আবার কিছু কিছু কাগজপত্র সকল ধরনের ভিসার ক্ষেত্রে আবশ্যিক। আপনি যদি ইতালির ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রের দরকার হবে। নিম্নলিখিত কাগজপত্রগুলো ছাড়া আপনি ভিসা আবেদন করতে বা সম্পূর্ণ করতে পারবেন না। তো আমরা প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। একটি বৈধ পাসপোর্ট সর্বনিম্ন 6 মাস মেয়াদী এবং 2 পৃষ্ঠা খালি থাকতে হবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, ইতালি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, 2টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, ভ্রমণ বীমা, তারপর হচ্ছে সর্বশেষ 3 মাসের ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি, স্পন্সর নাম্বার, পুলিশ ক্লিয়ারেন্সের সনদপত্র, কাগজের অভিজ্ঞতার প্রমাণপত্র, স্কিল সার্টিফিকেট, করোনা সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট, ইতালি ভিসা আবেদন ইত্যাদি। তো ইতালি ভিসা আবেদন লিঙ্কটি কোথায় পাবেন আপনারা? ইতালি যেতে ইচ্ছুক এমন অনেকেই ভিসা আবেদন করার সময় ইতালি ভিসা আবেদন লিঙ্ক খুঁজে পান না, যার ফলে অনলাইনে ভিসা আবেদন সম্পন্ন করতে ব্যর্থ হয়ে থাকেন। ভিসা আবেদন করার জন্য ইতালি সরকারি ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনাকে ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ইতালি ভিসাটি আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে অনেক ভুয়া লিংক রয়েছে, এইসব ভুয়া লিংক আবেদন করা অর্থাৎ যাচাই করা পূর্বক আপনি কিন্তু কাজ করতে হবে। প্রয়োজন অভিজ্ঞ মানুষের সহায়তা নেবেন। শতভাগ নিশ্চিত হয়ে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা কাজের উদ্দেশ্যে ইতালি যাবেন তারা অবশ্যই জেনে নেবেন ইতালিতে কোন কোন কাজের চাহিদা বেশি, নতুবা এই দেশে গিয়ে কাজ খুঁজে পেতে কষ্ট হয়ে যাবে। ইতালি ভিসা আবেদন ফর্ম, ইতালি ভিসার জন্য আবেদন করতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে থাকবে। ইতালি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি অফিসিয়াল সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাকে আপনার ফোনের কিংবা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। এরপর গুগলে গিয়ে সার্চ করতে হবে ইতালি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। লিখে সার্চ করার পর প্রথমেই একটি পিডিএফ ফরম্যাট আবেদন ফর্ম দেখতে পাবেন। ওয়েবসাইটটিতে লিংক দেওয়ার সাথে সাথে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। ইতালি ভিসার আবেদন করার নিয়ম, ইতালি ভিসার আবেদন করার জন্য অনলাইনে সম্পন্ন করা যায়, এজন্য অবশ্যই আপনার আবেদন লিংক ও ফরম্যাটটি লাগবে।
এরপর কয়েকটি ধাপ সম্পন্ন করে আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। এসব কাগজপত্র ছাড়া ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না। তো প্রথম আপনাকে ইতালি ভিসা আবেদন লিংক ভিজিট করতে হয়। লিংকটি উল্লেখ করা হয়েছে, সেখানে ক্লিক দিয়ে ভিজিট করুন এবং উক্ত লিংকে ভিজিট করার পর আপনাকে ভিসা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর কিভাবে আবেদন করতে হয় সেই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো আবেদন কিভাবে করতে হবে, কোন লিংক থেকে আবেদন করতে হবে, আবেদনে কি কি কাগজপত্র লাগে, সবকিছু আমরা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং জানিয়ে দেব। আপনারা যারা আবেদন করতে চান আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে জানালে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দিব। তারপর আপনাকে ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র স্ক্রিন করে আপলোড করতে হবে। সর্বশেষ আপনাকে ইতালি ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে। এই সম্পূর্ণ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে অভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে জেনে নেবেন, তাহলে অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনাকে আবেদন ফর্মটি ইতালি ভিসা অফিসে জমা করতে হবে। ঢাকার গুলশান ইতালির ভিসার অফিস রয়েছে। ইতালি যেতে কত টাকা লাগে কি সবকিছু কিন্তু আপনি জানতে পারবেন। তো বিষয় হচ্ছে আমাদের পর্যায়ক্রমে ভিডিও আসবে, আপনারা সব ভিডিওতে আস্তে আস্তে জানতে পারবেন। ইতালি ভিসা প্রসেসিং আবেদন সম্পন্ন করার পরে ভিসা প্রসেসিং শুরু হয়। এই ভিসা প্রসেসিং হতে আনুমানিক 2 থেকে 8 সপ্তাহ সময় লাগে। আবেদন ফর্মটি তারা পর্যবেক্ষণ করে দেখবেন সকল প্রকার কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়া সঠিক হলে আপনি ভিসার অনুমোদন পেয়ে যাবেন। অনেক সময় ভিসার আবেদন জমা দেওয়ার অনেক পরে ভিসার অনুমোদন পাওয়া যায়, এজন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি অনুমোদন না পান তাহলে আপনাকে কারণ জানিয়ে দেওয়া হবে যে আপনি কি কারণে সেখানে অনুমোদিত হননি। তো এই ছিল আমাদের ইতালির ভিসা প্রসেস এবং ইতালির ভিসার আবেদন সংক্রান্ত তথ্য। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।